আপনার এত সুন্দর বডি বানালো সেটার যাকাত দিতে হবে না? সেটার যাকাত হলো রোজা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। রমজান নিয়ে আমি অনেকগুলো গজল লিখছি, এর মধ্যে একটা গজল মনে পড়ছে, একটু কি শোনাবো? শুনবো একটু ছোট্ট করে। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। মারহাবা বলেন না। রোজা রাখা মানে কি সারাদিন উপবাস থাকা? কথা বলেন না কেন? রোজা রাখা সারাদিন উপবাস থাকার নাম নয়। উপবাস থাকার পাশাপাশি সকল নোংরামিকে বাদ দিতে হবে, তাহলেই আপনি হবেন জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আপনি পানাহার ত্যাগ করার সাথে সাথে সকল নোংরামি ত্যাগ করতে হবে। সর্বপ্রথম চোখের দৃষ্টিকে নিম্নগামী করতে হবে, তখনই আপনি সকল নোংরামি থেকে বাঁচতে পারবেন। এবার আসেন বন্ধু, সেকেন্ড টপিক আমার। কথা বলা যাবে না। তোমরা যারা বেজ্জুল হচ্ছ ওরা বাচ্চাদেরকে কন্ট্রোল করো। আওয়াজ দিয়ে না, চুপচাপ আমার দিকে দেখান। আপনাদের এলাকায় মানুষ গান বাদ্য করে কি করে না? করে কি করে না? আপনি বলেন, রোজা রাখার পরে যদি কেউ গান বাদ্যযন্ত্র করে তাহলে সে কি কখনো রোজাদার হতে পারে? আরো জোরে বলেন। আমি ছোট্ট একটা টপিক দিব, আমার আলোচনার ধরনই এমন, টপিক আকারে আলোচনা করা, মূল জায়গাগুলো তুলে ধরা। কারণ আমার আগামী একদিন পরে আগামী কালকে আমরা সাহারি খাবো, তারাবি পড়বো, মাহে রমজানকে আমরা বরণ করে নিব। ঠিক কিনা বলে? কারণ আমার আল্লাহ ওই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত শুধু সাজায় রে, জান্নাত শুধু সাজায় ওই শুধু পরিপূর্ণ রোজাদারদের জন্য। বন্ধুরে আমার দিকে তাকান। রাসূল বললেন, এক শ্রেণীর মানুষ পৃথিবীতে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন তারা তাওহীদ মানবে। রাসূল বললেন তারা রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু কি তাই নয়, আমার রাসূল আরো বলেছেন, ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। রাসূল বলছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে গো নবী? আমার নবী বললেন, হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? জানতে বড় মনে চাই গো প্রাণের নবী। এবার আমার নবীজি বললেন, এটার কারণ হলো আজকে আপনারা এই দৌলতপুরের মানুষ এই নুরানি জলসা সাজিয়েছেন, আসার সময় বিশ্বাস করেন আজকে বন্ধু 10টায় আসতে পারতাম না। আমার জবানকে আমার আল্লাহ ইজ্জত রেখেছে, আমার জবানের জোরে কন্যা আমিন। আজকে কুমিল্লা থেকে বের হওয়ার পরে পুরো রাস্তায় যানজটে ভরা, আমরা আসতে পারি না। হঠাৎ করে মনে হয় যেন ফেরেশতার মতো একটা গাড়ি চলে আসলো, ল্যান্ড ক্রুজার প্রাডো। দেখলাম এটার মধ্যে কোনো ভিআইপি পারসন আছে, অনারেবল পারসন আছে, সবুজ রঙের লাইট যে টিপ, এগুলোকে কি বলে? ওই যে লাল, একটু আগে দেখছি একটা ছেলে টিপ দিয়েছে, এই লাইট গুলো মারতেছে, ট্রাক গুলো থেমে যাচ্ছে, লাইট মারতেছে, বাস গুলো থেমে যাচ্ছে। এই করে করে আমরা এই গাড়িটার পিছু পিছু বন্ধু ইরিটগঞ্জ পার হয়ে গেলাম। এই জন্য বলতেছি আমার সময়টাকে আমি অনেক বেশি মূল্যায়ন করে বন্ধু। আজকে দেখতে পাইলাম রাস্তাঘাটে দোকানপাটে উচ্ছ্বাস মানুষের, কিন্তু আসলে প্রকৃত যে উল্লাস করার কথা সে উল্লাস করতেছেন আপনারা দৌলতপুরবাসী। আর কিছু হতে পারে না। কথা বলেন না কেন? আজকে মানুষ রাস্তায় রাস্তায় বন্ধু উল্লাসিত, কিন্তু উল্লাস দেখে হক্কানি কোন আলেম খুশি নয়। আপনারা আজকে দামি, এই কারণে আমি আপনাদেরকে বলি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গানের আসর বসানো হয়। আমার রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, তারা তাওহীদ মানবে, রিসালাত মানবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, তারপরেও তাদের সাজা বহাল থাকবে। নবী গো, কেন গো? আমার রাসূল বললেন তারা গানের আসর বসাবে, ওই গানের আসরে মদ গাঁজার আসর বসবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। গানের আসর হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না?
আপনারা মনে করেন না যে বিয়ার মধ্যে যে গান বাজে এটাই গান। আপনার গান বাজানোর জন্য ঘরে ঘরে পকেটে পকেটে এটাই যথেষ্ট। কথা বলেন না কেন? ঠিক বলেছি কিনা? এখন মদ কি হারাম না হালাল? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। এখন আপনার প্রশ্ন হলো, শয়তান আপনার বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু, কিন্তু মুত্তাকি যারা, মুমিন মুত্তাকি যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করতেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেছে শয়তানকে আল্লাহ বন্দী করে দিয়েছে রমজানের উসিলা। ঠিক কিনা বলেন? তাহলে গান বাদ্যযন্ত্র করবেন? বুঝতে পারছেন নি? চেহারাটা কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, একেবারে ব্যঙ্গ করেছেন। আমরা কার্টুন দেখেন না, ব্যঙ্গচিত্র দেখতে কি ভালো লাগেনি? এইরকম স্বরূপ ধরবে, মাটি তাদেরকে গ্রাস করবে, কিন্তু তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও সাজা বহাল থাকবে। তাহলে আপনি বলেন সে কি রোজাদার বা নামাজি হতে পারে? না। আমার রাসূলের হাদিস থেকে বোঝা যায়, আমার আল্লাহ বলেছেন কি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি যদি নামাজ পড়ার পরেও, যদি রোজা রাখার পরেও যদি বন্ধু এই গান বাদ্যযন্ত্র যদি আপনি ছাড়তে না পারেন, আপনি কখনোই রোজাদার হতে পারেন না। আমার কথা কি বুঝে আসে কিনা? বুঝে উত্তর দিবেন। আল্লাহ বলছে কি নামাজ মানুষকে নোংরামি থেকে বাঁচায় রাখে। এখন নামাজের পরেও, এরপরেও কি স্পেশাল মাস বন্ধু, রমজান মাস। এটা হলো উম্মতের মাস। কার মাস? উম্মতের মাস। শাবান ও শাহরি ও রজব ও শাহরুল্লাহ ও রমাদান ও শাহরু উম্মতি। ও বন্ধু, শাবান হলো কার মাস? শাবান। রাসূল বলতেছে শাবান আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান হলো উম্মতের মাস, গুনাহ মাফের মাস। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো শেষ হয় না, আরো কিছু শোনেন। গান বাদ্যযন্ত্র মোবাইলের মাধ্যমে শুয়ে শুয়ে গড়ে টিভি লাগায় শোনে কি শোনে না? আরো জোরে বলেন না। এদিকে এসে বলেন, শোনে কি শোনে না? ও গানের কথা অনেকে রাগ করছে। এটা তো ইহুদিদের কালচার, মুসলমানের না তো। কার? বেঈমানদের কালচার, এটা আমাদের না তো। আমি বুঝতে পারছি ওনার বয়স বেশি তো, এতে দুর্বল। দাদা ভাই যে এতক্ষণ বসেছিলেন এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ বলে। আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন কি শুনেন। নবীজি বলেছে গভীর খেয়াল বন্ধু, বেশি লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না। এটা আমাদের সমাজে বাড়ি বাড়ি ঘরে ঘরে অহরহ চলে। আমি আমার মা বোনদেরকেও বলবো, বাচ্চাদেরকে লোকমা দিয়ে দিয়ে খাবার খাওয়ায়। আজকে জানেন আমার বাসার লিফট দিয়ে যখন আমি নামতেছিলাম, পঞ্চম তলা থেকে যখন আমি নামতেছিলাম, লিফটে আমি যখন নামতেছি, তখন একজন মা তার বাচ্চাটাকে নিয়ে বের হলো। বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, ওই মা গুলার জন্য এই জাহান্নামটা বরাদ্দ। আর আমার মতো গাজী সুলাইমানকে যেই মা তৈরি করেছে, ওই মার জন্য জান্নাত তৈরির আগ্রহী। ঠিক কি না বলেন? আসার সময় দেখলাম ছোট্ট বাচ্চা। বন্ধু, বাংলা গান যদি শুনতো মনটারে বোঝাইতাম। উপজাতিদের গান বাচ্চাটাকে শোনাচ্ছে, তাও লাউডলি শোনাচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছে, ও দৌলতপুরের ভাই, আমার বাবা,
আমি আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে শোনো। কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আমরা প্রোগ্রাম শেষ করে যখন কুমিল্লা সিটির মেডিকেলের কাজ দিয়ে যখন ঢুকেছিলাম, তখন আমরা দেখলাম মিউজিকের আওয়াজে বন্ধু মাটিগুলো কম্পন করতেছে। সবচেয়ে বড় লজ্জা লাগলো, সবচেয়ে বড় আফসোস লাগলো যে এগুলো কোনো না কোনো মায়ের তো সন্তান, কোনো না কোনো বাবার তো সন্তান। বাবা কোথায় আছে, মা কোথায় আছে? রাত্র প্রায় 3টা থেকে 4টা বাজে, এই কনকনে শীতের মধ্যে ওই কনসার্টের মধ্যে মেয়েগুলো চলে আসলো চুরি চুরি কন্যা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? আরো জোরে বলেন না। তেঁতুল ধরে, ঠিক কিনা বলেন? আর নিম গাছে কি ধরে? কথা বলেন না কেন? তেঁতুল টক, নিম হলো বন্ধু তিতা। আমার রাসূল বলছেন আল হাক্কু মুররুন, হক কথাগুলো তিতা। আমার আল্লাহ বলেছে বান্দা, হক কথা তো তিতা হয়, মুমিনের কাছে মধুর চাইতে মিষ্টি বলে গণ্য হবে। ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, তুমি সত্যটাই বলো, সঠিকটাই বলো। এই জন্য মা বোনেরা রাগ করতে পারে, আমি আমার মা বোনদেরকে বলবো, এই কারণে বন্ধু বিয়ে করানোর সময় বউ আনবেন আল্লাহওয়ালা। যদি কান কাটা বাদিদাসীও হয়, আমার রাসূল বলেছেন যদি আল্লাহওয়ালা হয়, ওই কালো বউটাকে ঘরে তোলো। এটা ঘরে ঢুকতে দেরি, তোমার ঘর আলোকিত হতে দেরি হবে না। আর ইসলামের বিদ্বেষী, নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলাম বিদ্বেষী অপূর্ব সুন্দর মেয়ে যদি তুমি ঘরে ঢোকাও, চামড়া যতই সুন্দর হোক, তোমার ঘরে কিন্তু আলো ঢুকবে না। বলে হুজুর কেন বললেন? ওই যে মহিলাদেরকে এখন উশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে চলতে দেখি, রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ভাবে ফসল তৈরি হয়, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা গান থেকে তেমনি মানুষের কলবে নোংরামি তৈরি হয়। গানের আসরে যাওয়া তো তকদরের কথা, সাহাবায়ে কেরাম গানের শব্দ শুনলে কর্ণকুহরে আঙ্গুল ঢুকিয়ে দিত, যেন এই আওয়াজ যেন তাদের কানের ছিদ্র দিয়ে যেন ভেঙে ঢুকতে না পারে। ঠিক। আমার রাসূল বলেছে গানের আসরে যায় পাপী মানুষ, কান দিয়ে মন দিয়ে গান শুনে যারা, তারা হলো ফাসিক মানুষ। আর গানটা শোনার পরে বলবে ওফ ভেরি ফ্যান্টাস্টিক, নাউজুবিল্লাহ বলেন না কেন? সে অনেক বেশি গান থেকে মজা পেয়েছে। রাসূল বলেছে উম্মত রে, তোমার মজা নেওয়ার আরো অনেক কিছুই আছে রে, ওই নোংরা জায়গায় শোনায় গান থেকে মজা নিও না। গানটা শোনার পরে যে বলবে ফ্যান্টাস্টিক, সেই সঙ্গে সঙ্গে কুফরি করে ফেললো। আপনি বলেন রোজা রাখার পরে যে ব্যক্তি গান বাদ্যযন্ত্র নিয়ে নিমজ্জিত থাকবে, সে কি কখনোই জান্নাত রোজাদার হতে পারে? তাহলে কি করতে হবে? গান বাদ্যযন্ত্রকেও কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। এটা কোনো প্র্যাকটিক্যালি কোনো পরিদর্শন নয়, মোবাইলের মাধ্যমে পর্যন্ত গান শোনা যাবে না। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষের বেশি স্বভাব হলো, খারাপ স্বভাব দুইটা। একটা হলো মিথ্যা কথা বলা, কথা বল না কেন? আর জোরে, বিশেষ করে এখানে কোন বিজনেসম্যান আছেন কিনা আমি জানি না, যদি থাকেন আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমার আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বিশেষ করে বন্ধু নিত্যদিনের দ্রব্য সামগ্রী যারা বিক্রি করে, পোশাক থেকে ধরে সবগুলো, এখন তো তাদের এই ওই 30 রোজার পরে ঈদের আগে শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম ব্যবসায়ী কসাই কিনা? আরো জোরে বলেন না। বলে কেন? আমি আপনাকে এক্সাম্পল দেই, ধরেন এটা একটা শার্ট, এখানে আমার যুবক ভাইয়ের আছে অথবা একটা গেঞ্জি, যখন আমরা দোকানে গেলাম, আপনি দামাদামি করলেন, দোকানদার চাইলো 600 টাকা, আপনি বললেন 300 টাকা। কয়টো? এই 300 বলাতে কিন্তু দোকানদারের 50 টাকা প্রফিট হয়েছে, কিন্তু 50 টাকা প্রফিটে তার সব খরচ দিয়ে আসতে পারবে না। যদি সেই জায়গায় দোকানদার বলে ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম আমার 1 টাকাও লাভ হবে না, 100 টাকা বাড়ায়া দেন, সে কিন্তু মিথ্যাও বললো, জুলুমও করলো।
কথা বলেন না কেন? এমনি করে করে কৌশল করে করে বন্ধু কাপড় ব্যবসায়িক ম্যাক্সিমামই মানুষকে ঠকাবে। পুরো অনেক ব্যবসায়িক আছে পুরো 11 মাসের ইনকামটাই 1 মাসে করবে। আছে না নাই? আমি আপনাদেরকে বলি যেই কোনো ভাবে হোক, গল্প বানিয়ে হোক, ইচ্ছা বানিয়ে হোক, আমাদের দেশে অনেক বক্তা আছে, অনেক পিসাব আছে, কাল্পনিক গল্প বানায় বলে। এটা নিয়েও বন্ধু অনেক মানুষ মজা পায়, আবার বলে এক্সাম্পল। আমি আপনাদেরকে বলি কোরআন হাদিস কি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য কোরআন হাদিসের ভাষা কি যথেষ্ট নয়? কথা বলেন না কেন? কোন প্রাসঙ্গিক কাল্পনিক গল্প কি বানিয়ে বলতে হবে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বন্ধু, সেই 2200 স্টুডেন্ট লাইফ থেকে আলোচনার মাঠে আজ পর্যন্ত জীবনে কোনোদিন বন্ধু গল্প বেরিয়ে আসেনি। ওই মানুষগুলো কেমন করে কাল্পনিক গল্প বানিয়ে মানুষগুলোকে গোমরা করে দেয়। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে ওই ধরনের বক্তা যদি আসতো এই মাঠে, মানুষ জায়গা হতো না। কথা বলেন না কেন? এখানে কোন মানুষ, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন বন্ধু। আপনারা বলেন, দাদা ভাই বলেন, এখন যে ওয়াজ হয় এখনকার ছেলেদের কোনো হেদায়েত আসেনি? আপনি বলেন কথা বলেন না কেন? হেদায়েত নাই। হেদায়েত না হওয়ার কারণ হলো যে আলেমরা সঠিক বক্তব্য দেয়, তাদের বক্তব্য শোনে না। যেটা টিকটকে ভাইরাল হয় এটা নিয়ে পাগল হয়। কথা বলেন না কেন? ওই বক্তাকে দাওয়াত দেওয়া হয় আলোচনা শোনার জন্য নয়, তাৎক্ষণিকভাবে বন্ধু জাস্ট টাইমে একটু মজা নেওয়ার জন্য। এই কারণে এত ওয়াজের পরেও ছেলেদের মাথায় টুপি লাগে না, বডিতে পাঞ্জাবি লাগে না, মা বাবার সাথে আচরণ ভালো হয় না। ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি আজকের আলোচনা যদি কোনো যুবক মন দিয়ে শুনে যেতে পারো, তোমার জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। আমার রাসূল বলে দিয়েছেন, যুবক তোমাদেরকে বলি, ওই মানুষের মনোরঞ্জন করার জন্য, মানুষের হৃদয় রাজ্যে ধোলা লাগানোর জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলিও না। বুখারী শরীফের মধ্যে এসেছে, তোমার আমার প্রাণের রাসূল বলেছেন, কোন মানুষের মনের গড়ে আনন্দ দেওয়ার জন্য কোন কাল্পনিক গল্প বানিয়ে বলা, এটাও তো মিথ্যার অন্তর্ভুক্ত। এটাও কি মিথ্যা? এটা কখনোই সত্য নয়। আপনারা দেখেন চলচ্চিত্র, সিনেমা যে দেখেন, নাটক যে দেখেন, কাল্পনিক গল্প দিয়ে বানায়, দেখবেন ম্যাক্সিমামই বাস্তবতার সাথে মিলে না। কথা বলেন না কেন? এতে মানুষের চরিত্র আরো হনন হয়, কারণ পোশাকের সৌন্দর্য বিনষ্ট হয়, শব্দ চয়ন নষ্ট হয়। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। রাসূল বলেছেন, আমার দিকে তাকান। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি মিথ্যা কথা, একটা মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তার যে সিকিউরিটি দেওয়ার জন্য ফেরেশতা তার সাথে নিয়োজিত করে দিয়েছেন আমার আল্লাহ, আমার রাসূল বলে দিয়েছেন, তার মুখের এই দুর্গন্ধের কারণে ওই ফেরেশতাগুলো তাকে ছেড়ে 1760 গজ দূরে অবস্থান করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত গজ? 1760 গজ। তার মানে 1 মাইল দূরে চলে যায়। আপনি যদি রোজা থাকার পরে মিথ্যা বলেন, আপনি কি রোজাদার হতে পেরেছেন? তাহলে রোজা রাখে আপনি নিজেকে রোজাদার হিসেবে যদি চিহ্নিত করতে চান, তাহলে মিথ্যাকে আপনাকে কন্টিনিউয়াসলি কি করতে হবে? পরিহার করতে হবে। কেননা আমি আপনাদেরকে বলি, ও বন্ধু, একদিকে তুমি মিথ্যাবাদী, আর একদিকে তুমি মুনাফিক। মুনাফিকের চরিত্র হলো 3টা। কথা দিয়ে কথা রাখবে না, আমানত রাখলে খেয়ে ফেলবে, কথা যখন বলবে মিথ্যা বলবে। তুমি মুনাফিক, তুমি মুনাফিক। মিথ্যা যারা বলে বন্ধু, তারা মুনাফিক। এবার ব্যবসায়িক হোক, ঘরের লোক হোক, ফ্যামিলি মেম্বার হোক, অথচ আউটসাইডের কোনো পার্সন হোক, যেই হোক না কেন, মিথ্যা যারা বলবে বন্ধু, তারা মুনাফিক। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একদিকে তুমি মিথ্যাবাদীর খাতায় নাম লিখেছো, বারবার মিথ্যা বলতে বলতে, কাল্পনিক গল্প বানিয়ে বলতে বলতে তুমি মুনাফিক হয়ে গেছো। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে, জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যাবাদী এবং মুনাফিকের একটা এক্সাম্পল আমি দিব, নিবিন্নি? জি। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম জানেননি?
হযরতে দাউদ আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? ঠিক। আরো জোরে। ঠিক। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবার জামানায় কুদরতি একটা জিঞ্জির ছিল, ওই জামানার মানুষের জন্য ফয়সালাকারী। কি কারি? আমি আপনারা আমাদের সমাজে অনেক সমাধান দিতে পেতে হয়, কথা বলেন না কেন? একজন রে সত্যবাদী, একজন রে মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করতে কষ্ট হয়, হয় কি হয় না? তৎকালীন সময় যত বড় জটিল সমস্যা দেখা দিত বন্ধু, ওই কুদরতি জিঞ্জির হাতে চলে আসতো। কুদরতি জিঞ্জির যখন হাতে চলে আসতো, যার হাতে জিঞ্জির ধরা দিত সেই সত্যবাদী, যে জিঞ্জির স্পর্শ করতে পারতো না সেই মিথ্যাবাদী। এবার একটা প্রমাণ দেখেন, ওই তৎকালীন সময়ে বন্ধু একটা ঘটনা। এবার একজন ব্যক্তি, একজন পার্সন, তিনি কি করলেন, কিছু মূল্যবান মণিমুক্তা, হীরা জওহর একজন মানুষের কাছে আমানত রাখলেন। তখন আমানত রাখার পরে সময় পার হয়ে গেল, তিনি সময় মতো তার আমানতটা চাইতে গেলেন। দাউদ আলাইহিস সালামের জামানায় জিঞ্জিরের ঘটনা। যখন যার মাল সে যখন চাইলেন, ওই বন্ধু গ্রহিতা একটা ডাক দিয়ে বললেন, যার মার কাছে মালগুলো গচ্ছিত ছিল, তিনি বললেন, তোমার মাল আমি তোমাকে অনেক আগে ফেরত দিয়ে দিলাম। অনেক লম্বা ঘটনা, নাউজুবিল্লাহ বলেন না? আর যদি বলেন না নাউজুবিল্লাহ। তোমার মাল তো আমি তোমাকে ফেরত দিয়ে দিয়েছি। কোনোভাবে বন্ধু আসামি ধরা যাচ্ছে না, কিন্তু মাঝখানে মালের কোনো হদিশ নাই। এবার বন্ধু কি হলো, এবার ওই জিঞ্জিরের কাছে চলে গেল, সারি সারি ভাবে মানুষগুলো চলে গেল ফয়সালা দেখতে। বন্ধুরে আমার, যার কাছে মালগুলো আমানত ছিল, ওই লোকটা একটা লাঠি নিয়ে আসলো। কি নিয়ে? লাঠি নিয়ে আসলো। ওই লাঠিটা কি করলেন, যার মাল তার হাতে তুলে দিলেন, দিয়ে বললেন, বন্ধু তুমি এটা রাখো, আমি জিঞ্জির স্পর্শ করে আসলে আমাকে ফেরত দিও। এবার যাওয়ার পরে বন্ধু কি করলেন, ওই যার কাছে মালটি আমানত ছিল হাত বাড়িয়ে দিলেন, জিঞ্জির এসে ধরা দিল। এবার বন্ধু মানুষ তো অবাক হয়ে গেল, যার মাল তার হাতে লাঠি ছিল, লাঠি এবার তিনি জিঞ্জির ধরে এসে লাঠি নিয়ে চলে গেল। ওই ব্যক্তিটা যার মাল, তিনি এবার জিঞ্জিরের দিকে হাত বাড়িয়ে দিল, জিঞ্জির এসে ধরা দিল। এবার তিনিও তো সত্যবাদী। মানুষগুলো, বিচারকগুলো আশ্চর্য হয়ে গেল। একজন ন্যায় করবে, একজন অন্যায় করবে, একজন সত্যবাদী হবে, আরেকজন মিথ্যাবাদী হবে, কিন্তু দুজনই সত্যবাদী, এটা কেমন করে সম্ভব? মানুষগুলো সন্দেহের মধ্যে পড়ে গেল। কিন্তু এই জিঞ্জিরের ফয়সালা আদি থেকে যেমন দিয়ে আসছে, এটার প্রতি সকলে শ্রদ্ধাশীল। কিন্তু বন্ধু দিন চলে গেল, রাত চলে গেল, সকাল যখন হলো, এবার মানুষগুলো চাইয়া দেখি ওই কুদরতি জিঞ্জির অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ রহমতের জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিয়েছে। হুজুর কেন? একদিকে মিথ্যাবাদী, আরেকদিকে মুনাফিকি। আমানত দেওয়ার পরে আমানত খেয়ে ফেলেছে। কথা যখন বলেছে, যতবারই বলেছে মিথ্যা বলেছে। এই জন্য আমি বলি বন্ধু, ওই যে লাঠি ছিল, ওই লাঠির মধ্যে তার সকল আমানত মণিমুক্তাগুলো ছিল, হীরা জওহর গুলো ছিল। এই লাঠির মধ্যে তার মাল, মানে তাকে তারটা তারে বুঝাই দিছি, দিয়ে হাত বাড়াইছে, জিঞ্জির ধরা দিয়েছে। ধরার পরে আবার আইসা লাঠি নিয়ে গেল, ওই লাঠি তার হাতে চলে গেল। তার মানে যার মাল, সে মাল এখনো পায় না। তার মানে মাঝখানে কৌশল হলো, ওই ফাঁকা লাঠির মধ্যে এই মিথ্যাবাদী এবং মুনাফিকির কারণে ওই দাউদ আলাইহিস সালামের জামানায় ফয়সালাকারী রহমতের ভান্ডার, ওই জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, গাছে বন্ধু ফল ধরে, পেয়ারা পাকাইয়া খাওয়া যায় না, কামড় দিলেই ফোকা। গাছের আগায় বড়ই, পেকে হলুদ হয়ে আছে, কামড় দিলে পোকা। তার মানে আমি কামড় দিয়ে খাইলাম ধোকা। কথা বলেন ঠিক না? এটা কি আমি বাস্তব বলেছি কিনা? বাস্তব। আমরা ছোট্ট থাকতে দেখতাম, অগ্রহণ মাসে ধান কেটে শুকিয়ে বাড়ি আনতো, গরুর খাবার মানুষের খাবার দুটোই শুকাইতো। এখন দেখা যায় অগ্রহণ মাসে পর্যন্ত বর্ষা এসে পচিয়ে দেয়। তার মানে আপনার ম্যাক্সিমাম ব্যবসায়িক মিথ্যা কথা বলে। করোনা কালে দেখেছেন কেমন জুলুম করেছে বাসার মালিকরা, ব্যবসায়িকরা সিন্ডিকেট করেছে, ঠিক কিনা বলেন? মিথ্যার কারণে, মুনাফিকের কারণে বাংলার আনাজ কানাজ থেকে, আকাশ থেকে রহমত আল্লাহ উঠিয়ে নিয়েছে। আপনি যতই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আপনি রমজানকে পান, আপনি রহমতকে রহমতের কন্ডিশনে আগাইলে রহমত হিসাবে পাবেন। তাহলে কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। যদি আপনি মিথ্যা পরিহার করতে পারেন, তাহলে আপনি হবেন বন্ধু রোজাদার। না হয় আপনি রোজাদার লম্বা করতে পারতাম, কিন্তু আমার আরো ওয়াজ বাকি আছে। আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের ভালো লাগেনি? ইনশাআল্লাহ ছোট ছোট করে বলছি যে এগুলো তো আপনার আমার জীবনে বেশি।
ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু আমার দিকে থাকেন। আপনার ঘরে বলেন, বাইরে বলেন, দোকানে বলেন, সমনি বলেন, বাজারে বলেন, এই বাড়ি থেকে ওই বাড়ি বলেন, প্রত্যেকটা সমাজের মধ্যে বন্ধু একটা অস্থিতিশীল পরিবেশ কাজ করে। একটা নারীরা লাগাই রাখছে, আর একটা সমাজের উশৃঙ্খল পুরুষরা লাগাই রাখছে। এটা কিসের মাধ্যমে? গীবতের মাধ্যমে। কথা কয় না কেন? আরো জোরে বলেন না। গীবতের মাধ্যমে কিনা মারামারি, কাটাকাটি, খুনাখুনি হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। এখন আপনি যদি গীবত করেন তাহলে আপনি রোজাদার হতে পারেননি না। গীবত করেনেওয়ালা মানুষ যারা গীবত করতে যান তার লসের কোনো শেষ নাই। যার বদনাম করছে তার গুনাহ তার আমলনামায়, আর তোমার নেক যার বদনাম করছে তার আমলনামায়। আল্লাহ রাসূল বলেছেন যে গীবত করলো সে যেন মরা বাইরে গোশত খাইলো। গীবত করেনেওয়ালা মানুষগুলো কখনো নামাজি হতে পারে না, কখনো রোজাদার হতে পারে না। রাসূল সাহাবায়ে কেরামদের কিনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা বিকট একটা দুর্গন্ধ আসলো। কি আসলো? নোংরা একটা দুর্গন্ধ আসলো। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দুর্গন্ধ আসার পরে সাহাবায়ে কেরামকে আপনারা আমার প্রাণের রাসূল প্রশ্ন করলেন, এই স্বভাব কিন্তু মহিলাদের মধ্যে বেশি এবং দোকান চাটা মুরব্বিদের মধ্যে বেশি। যেটা মজা হইছে না তো, খাবারে লবণ না দিলে খাইতে পারেননি? কেন? স্বাদ লাগে না। থ্যাংক ইউ। আমার চাচা তো অনেক অ্যাক্টিভ। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। ঠিক কিনা বলেন? দারুণ লাগতেছে আমার চাচার উত্তরগুলো। ওইদিকে পাইছি আরেকটা, ওই যে সামনে চাই রয়েছে কেমনি। এই আপনাদের জন্য মজার খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে যেই বুড়া আমার গোলামি করতে করতে বুড়া হইছে, এই বুড়ারে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যেই বুড়া আল্লাহরে ডাকতে ডাকতে নবীর প্রেমের রশি ধরতে ধরতে বুড়া হইছে, আল্লাহ কয় হাবিব আপনি জানাইয়া দেন এই বুড়াদেরকে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম পাই। আর যেই বুড়া হন বুড়া হইয়া কুটনামি করে, বউ মারে, বাড়ি বাড়িকে ঝগড়া করে, ঠিক কিনা বলেন, ওইটারে আল্লাহ জাহান্নামে পোড়াইতে মজা পায়। বুঝেন নাই? কত জঘন্য কথা, খেয়াল করেন না। এটি তো আপনাদেরকে সজাগ করতেছি আমি। আপনাদের ঘুমন্ত মানুষ আমি জানি, আপনার সমাজ আমার সমাজ সব এক, কারণ আমরা বাংলাদেশেরই মানুষ। কথা বলেন না কেন? আমার রাসূল বলতেছেন দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে এই যে দুর্গন্ধ কেন এসেছে, কোত্থেকে এসেছে, আমাকে বলতে পারো কি? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। এবার আমার নবীজি বললেন এই দুর্গন্ধটা আসছে ওই ব্যক্তি থেকে, একজন ব্যক্তি আর একজনের বদনাম করতেছে, গীবত করতেছে, এই কারণে ওই দুর্গন্ধ আমার নাকে এসে লেগেছে। তার মানে যিনি গীবত করে তিনি দুর্গন্ধযুক্ত পারসন। কথা বলেন না কেন? আমার কথা নয়, আমারে বকলে লাভ হইতো না, উল্টা রিঅ্যাকশনে পড়বেন আপনারা। এটা আমার প্রাণের নবীর বক্তব্য। শুধু এখানে একান্ত নয়, যারা গীবত করে তারা কখনোই রোজাদার হতে পারে না, তারা কখনোই বন্ধু নামাজি হতে পারে না, তারা কখনোই ক্ষমা পেতে পারে না, তারা কখনোই আল্লাহর রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ কি জানেননি? কাল হাসরের ময়দানে যিনি যার বদনাম করেছে, গীবত করেছে, তার কাছেই তাকে দাঁড় করানো হবে, নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে বলবো তুমি তার গোশতগুলো চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খাও। বন্ধু যিনি দুনিয়ায় গীবত করেছেন তিনি কি করবেন? ওই ব্যক্তিটার গোশতগুলো খাইতে হবে, তো বাঁচার উপায় নাই। ঠিক কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খাবে আর মুখটাকে ভেঙচাতে থাকবে, চিৎকার করে করে কান্না করতে থাকবে। আল্লাহ কি বলছে জানেননি? আল্লাহ বলেছে গাজী সুলাইমান তোমাদের দৌলতপুরে গিয়ে ওয়াজ করেছিল, তাকে তোমরা ভালোবাসেনি। আবার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না, মহব্বত করে না। আমার আল্লাহ বলেছেন ওয়ালিজ জালিমিনা মিন আনসার, যারা জালেম অত্যাচারী আবার আল্লাহ বলেছেন তারা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। সারা জীবন গীবত করে আজকে ধরা পড়েছো, মানুষের গোশত খেতে হবে, ভেঙচাতে থাকবে, কান্না করতে থাকবে। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি
able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি চাইলে দৌড় দিবা, না না না, আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ তোমাকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি কাকে দোষ দিবে? কাউকে দোষ দিতে পারবে না। আমার আল্লাহ কুরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি সকল সৃষ্টি কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। সুযোগ আছে দোষ দেওয়ার? ওয়াজকে বুঝতে পারছেন? এই যে ওয়াজটা করছি, এই 2-4 মিনিটের ওয়াজে আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য দেখছেন না? কথা কি বুঝতে পারছেন নি? কি করবে? খাইতে থাকবে। তাহলে যেই ব্যক্তি রোজাদার, যদি আমার দিকে তাকান, আমি বিরক্ত করব না, ছোট্ট করে 2টা টপিক দিয়ে শেষ করে দেই। রোজাদার যদি রোজা রাখার পরে যদি বদনাম করে, গীবত করে, তার ঠিকানা হবে ওই মানুষের, মরা মানুষের গোশত খাওয়া। তাহলে সে কি রোজাদার হইতে পারছে? কারণ রোজাদার না রাইয়ান নামক জান্নাতের গেইটি দিয়া যাবে। জান্নাত আল্লাহ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাজাইতেছে রোজাদারের জন্য। যে গীবত করে সে কখনো রোজাদার হতে পারে? আরো জোরে বলেন পারেনি। তাহলে আপনাকে গীবত পরিহার করতে হবে। ওজনে কম দিতে পারবেন না, পারলে একটু বাড়াই দিয়ে। কথা কয় না কেন? কারণ আপনি সব সময় মনে রাখবেন, আমার কাছে যেন কেউ পাওনা না থাকে, আমি যেন সবার কাছে পাওনা থাকি। প্রত্যেকটা মানুষের মানসিকতা এমন ভাবে স্থির করতে হবে। এবার আসেন, আপনার আমার সমাজের মধ্যে চাঙ্গা একটা ব্যবসা চলে, যেটার নাম হলো বন্ধু সুদ। আপনাদের দৌলতপুরে আছে না নাই? সুদ খাইয়া রোজা রাখলে ওই বনি, আরো জোরে কন্যা, সুদ খাইয়া রোজা রাখলে ওই বনি, আরো জোরে, সুদ খেয়ে রোজা রাখলে রোজা হবে না। একটুখানি বলবো নি আপনাদেরকে এটা নিয়ে, আরো জোরে বলেন। এই ওয়াজটা করতেছি চাচা, একটু শোনেন, তাইলে সব উত্তর পেয়ে যাবেন এখান থেকে। আমার দিকে তাকান, আমি ফার্স্ট টাইমে সুদ করে নিয়ে ওয়াজ করি। কোন সিস্টেমে সুদ খায় জানেননি? এখন কোন সিস্টেমে সুদ খায় আমি কাছে থেকে দেখছি। আপনি যেমন একটা পাড়ায় আছেন, তেমনি আমি একটা পাড়ায় থাকি। ছোট বড়, শিক্ষিত মূর্খ সব জাত মিলিয়ে একটা সমাজ হয়। কথা বলেন না কেন? বন্ধু হাওলা চাইলে বাইরে হারামও নাই। আপনি সুদে কইলে কইবা আমার বাইরের কিছু টাকা আছে আমানত, ডাহা মিছা কথা। ওই পুরনো ওয়াজে ফিরা যাইতে হয় মিথ্যাবাদীদের কাতারে। কথা বলেন না কেন? মহিলারা একটা টেকনিক অবলম্বন করে, বুবু আমার বাচ্চাটা অসুস্থ, কয়টা টাকা দাও। এবার বুবু বলবে বোন বিশ্বাস কর, আল্লাহর দোহাই নাই, যা তুই। যখন বলবে সুদ দেব গো বুবু, কিছু বেনিফিট দিব, বুবু একটা সেকেন্ড দেরি করবে না, বলবে আমার বড় দুলাভাই বিদেশ, আপার কাছে টাকা ভর্তি। জাস্ট অনেকগুলো থেকে একটা তুলে ধরলাম। বুদ্ধিমান যারা, ভেরি ইন্টেলিজেন্ট যারা, ভেরি ক্লেভার যারা, তারা আইডেন্টিফাই করতে পারছে। কথা বলেন না কেন? এটা আপনাদের এখানে হয়তো নাই, আমার এখানে অনেক আছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকার, আল্লাহ রাসূল বলেছে, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে যেন 36 বার যেন সে জিনা করলো। 36 বার সুদ খাওয়া মানে নিজের মাকে বিবাহ করা। কোন পাগল সন্তান মায়ের দিকে কুদৃষ্টিতে তাকায় না, কিন্তু তার কর্ম দ্বারা ওই পাপ তার আমলনামায় ঢুকে। নাউজুবিল্লাহ বলেন না? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, আমার নবী আপনার নবী তিনি বলেছেন, তুমি যদি 10টা টাকা দিয়ে জামা বানাও, এবার মহিলার কাপড় হোক পুরুষের পাঞ্জাবি হোক, কয় টাকা? 10 টাকা দিয়ে যদি তুমি একটা জামা বানাও,
10 টাকা দিয়ে যদি তুমি একটা জামা বানাও, এর মধ্যে 9 টাকা তোমার পরিশ্রমের হালাল, 1 টাকা সুদ ঘুষ বা যে কোনো কিছুর হতে পারে। ওইটাতে 1 টাকা লাগাইয়া তুমি 9 টাকার সাথে 10 টাকা ভরে যদি তুমি জামা বানাও, রাসূল বলেছেন তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। অথচ বন্ধু নিয়ামতের হাদিসটাও বলে দেই গজবের টাল লগে লগে বলবনি। এখন আপনাদের এই দৌলতপুরে গাছের পাতা ঝরতেছে না? আমার কুমিল্লায় শুধু ঝরে সব গাছের পাতা? মামা সব গাছের পাতা বলে ঝরে? তাল গাছের পাতা ঝরে, সুপারি গাছে, নারিকেল গাছে, এগুলো তো ইচ্ছে মতো ঝরে নাই, সময় মতো ঝরে। বসন্ত আসার আগেই সব পাতা ঝরে যায়। ঝরে কি ঝরে না? বন্ধুরে আমার, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। এবার রাসূল কি করলেন? গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির। এবার আমার রাসূল বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর পাগল নামাজের মাধ্যমে যদি সিজদাটা আল্লাহর কুদরতি কদমে কপাল লাগাইয়া সিজদা দেয়, সিজদা দিতে দেরি শীতের দিনের গাছের পাতার মতো তার গুনাহ ঝরতে দেরি হয় না। তাহলে নেগেটিভ এন্ড পজিটিভ আলো এবং আধার বুঝতে পারছেন নি? শুধু 1 টাকা নাপাক থাকার কারণে আপনার ওই নামাজ পর্যন্ত বাতিল। আপনি তারাবি পারা 20 রাকাত পরে লাভ হইবনি? আরো জোরে বলেন। তাহলে সুদের সম্পর্কে জানতে পারছেন নি? আমার দিকে থাকার বন্ধু, সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের সাক্ষী যিনি হয়, সুদের স্ট্যাম্প যিনি লেখে, সুদের টাকা কালেকশনে যে নিয়োজিত থাকে, তাকে সবার সমান সাজা, কাউকে বন্ধু ছাড় দেওয়া হবে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। ও বন্ধু, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সালাকাতিন মিন গুলুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। হালাল টাকা ছাড়া বন্ধু কখনো কোনো দান সদকা কবুল হয় না। ঠিক। এখন বর্তমানে ম্যাক্সিমাম মসজিদের মুসল্লি বন্ধু বেকায়দায় আছে। তার কারণ কমিটির মধ্যে সভাপতি না হয় সেক্রেটারি, না হয় ক্যাশিয়ার, না হয় মোতাল্লি, একটা না একটা সুদ কোথায় আছে? এই সুদখোরের অত্যাচারে ইমাম পর্যন্ত মিম্বরে দাঁড়াতে পারে না। আজ থেকে 2 মাস আগে সুদের ওয়াজ করার কারণে মসজিদের সভাপতি সাহেব আমাদের কুমিল্লাতে বলছে, হুজুর আগামী জুম্মা থেকে আপনারা আসার দরকার নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি বলেন আলেমদের বাজেটের, আপনাদের বাজেটের মালিক কি মসজিদের সভাপতি না আল্লাহ? তাইলে আপনার আমার টেনশন করার দরকার আছে নি? আমি আগে কিন্তু জুম্মা পড়াতাম, কন্টিনিউ জুম্মা পড়াতাম। ও বন্ধু, আমাদের মতো মানুষকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বুঝাইতে চাই, হুজুর এই ওয়াজ করবেন না। আমি বললাম এই জায়গাটাকেই আমি থাকবো না। আমার জন্য গোটা পৃথিবী আমার আল্লাহ ওপেনিং করে দিয়েছে, যেখানে যাই সেখানে স্বাধীনভাবে কথা বলতে পারি। মিডিয়া যদি থাকে তাহলে আলেমদের কথা লুকানোর সুযোগ নাই। আছে না? আজকে দেখছেন নি কয়টা আসছে? কতগুলো দেখছেন নি? গতকালকে ডাবল ছিল, কারণ আজকে অনেক দূরে আসছে, তো এই জন্য মিডিয়াগুলো আসতে পারেনি, আর দাওয়াতও দিতে পারেনি। এবার আসেন, বুঝতে পারছেন নি আমার কথা? আপনি সুদখোর টাকা দিলে নিবেন না, কথা কয় না? আমার গ্রামে 32 বছরের পুরনো একটা মসজিদ বন্ধু, জীর্ণ শীর্ণ মাটির ঘর, ভয়ে মানুষ নামাজ পড়তো না। আমি অদম গুনাহগারকে আমার আল্লাহ কবুল করেছে। মাত্র 5 মাসে ভিতর বাহির বন্ধু টাইস করে আমি আমার মসজিদ কমপ্লিট করে আগে 5 ওয়াক্ত হতো জুম্মার খতিব নিয়োগ দিয়ে দিয়েছি। মাত্র 5 মাসে এলাকার ম্যাক্সিমাম মানুষ সুদখোর থেকে টাকা নেই। ও আলহামদুলিল্লাহ কয় না? পুরা গ্রাম মিলে 5 বছর লাগে মসজিদ করতে পারে না, মাত্র 5 মাসে। 5 মাসে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আমার মসজিদ একটু অনলাইনে দেখবেন, দেখলে চক্ষু শীতল হয়ে যাবে। মনের মতো করে সাজিয়েছি। আমার ভাই একটা দেশের বাইরে থেকে আসছে শুধু ডিজাইন করার জন্য। সে এসে কাজ কমপ্লিট করে আবার বাইরে চলে গেছে, শুধু বিছানা নিয়ে আসছে মসজিদকে ডিজাইনেবল করার জন্য। আমার কষ্ট মনে আছে, আজ থেকে বহু বছর আগে, আমি মনে হয় 6-7-এ পড়ি, আমাদের এলাকার একজন মুরব্বী, নাম বলবো না, উনি আমার মায়ের কাছে কিছু টাকা ধার নিছিল। কে নিছিল? ধার নেওয়ার পরে টাকাটা ফেরত দিতে আসছিল, আইসা বলছিল
যে মা তুমি তো আমাকে টাকাগুলো দিছো অনেক বিপদে কাজে লাগছে, যে আমার গ্রামে অনেক মানুষের কাছে টাকা চাইছে, কেউ সুদ ছাড়া আমাকে টাকা দেয় নাই, তুমি আমাকে এইভাবে দিয়েছো মা, আমি তোমাকে কিছু দিতে চাই। আমার মা, আমার কষ্ট মনে আছে, আমার মা বলছিল, আমি বলছিলাম যে আপনাকে একটু বসতে বলবো, আপনি আমার ঘর থেকে বের হয়ে যান। আমি নিজে কানে শুনেছি, এখনো সেই আওয়াজটা আমার কানে বাজে। আমার মা কি বলেছিল যে আপনি আমার ঘর থেকে বের হয়ে যান, আপনাকে বসতে বলবো বলেছিলাম, আপনি বসার দরকার নাই, বের হয়ে যান। হয়তো আমার মা, আমার জীবন, আমার মাকে তাহাজ্জুদ এমন কোন অতিরিক্ত আমল নাই, আমি সকাল টু সন্ধ্যা কোরআন তেলাওয়াত, আমার বাবাকেও জীবনে দেখিনি আমি এক ওয়াক্ত নামাজ কাজা করতে। হয়তো বা এই কারণে আমি এমন হয়েছি। ওই যে বললাম না, তেঁতুল গাছ লাগাইলে তেঁতুলি ধরে, ল্যাংরা গাছ লাগাইলে ল্যাংরাম ধরে। কথা বলেন না কেন? আল্লাহর বাজেট ঠিক ভাজ মতোই আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য মা বাবা আগে সচেতন হতে হবে, অটোমেটিক্যালি নূরানি সন্তান অটোই বের হয়ে আসবে। মালিককে আপনি দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপিডিসি, এমপি, মন্ত্রী বানানো সহজ, টাকা দিয়ে বানানো যায়। গোটা পৃথিবী যদি তুমি অবন্ধ বিনিয়োগ করো, আলেম বানাইতে পারবা না। ওই মায়ের পেটটা যদি ইসবালা না হয়, পৃথিবীর সব বানানো যায়, ঘোষ দিয়ে আলেম বানানো যায় না। এই জন্য আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও, তুমিও নুরানি হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। আলেমকে ভালোবাসলে যদি নবীর ভালোবাসা হয়, নবীর ভালোবাসা থাকলে যদি আল্লাহকে অটো পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আলেমরাও নুরানি মানুষ, যদি সে হক্কানি আলেম হয়। বর্তমানে দুনিয়ার নবী অনেক ইমাম সাহেব ওদের সাথে যুক্ত আছে, ঠিক কিনা বলে? আমি আপনাকে বলি, যেই ইমাম সাহেব, যেই বক্তা সাহেব, যেই হুজুর দেখবেন সভাপতি, সেক্রেটারি, পাওয়ারফুল পারসনকে ম্যানেজ করে চাকরি করে, ওটার নামাজ হবে না, মুসল্লিদের নামাজ হবে না। ইমাম হবে স্বাধীন এবং উন্মুক্ত। ও বন্ধু, মনে যা চাইবে তাই বলবে, সে হলো এই রাজ্যের বড় রাজা। বুঝতে পারছেন? আজকে ইমাম সাহেবগুলো যদি অ্যাক্টিভ হতো, ইমামগুলো যদি দুনিয়ানবী না হতো, এই সমাজ থেকে বন্ধু সোরটাকে চিরতরে দূর করা সম্ভব ছিল কিনা বলেন? একটা সৎকর মারা গেলে জানাজায় যায়েন না, একটা সৎকর ডাকলে আপনি তার ঘরে যায়েন না। আমি আপনাকে বলি, আমি মেডিকেলে ছিলাম 2 বছর। কয় বছর? কুমিল্লা মেডিকেলের এরিয়ার ভিতরে একটা জায়গা আছে, একবারে মেডিকেল, 2টা মেডিকেলের মাঝখানে, ময়নামতি মেডিকেল এবং কুসাইতুলি মেডিকেল, ওইটার মাঝখানে একটা জায়গা আছে, 12 পাড়া পশ্চিম পাড়া। ওটার মধ্যে আমি 2 বছর নামাজ পড়িয়েছি। বন্ধ, কেউ বলতে পারবে না আমি কারো ঘরে একটা গ্লাস পানি পর্যন্ত খাই নাই। কেন জানেননি? আপনার জবান যদি পবিত্র থাকে, ডাক দিলে মালিক শুনবে। আর আপনি যদি খাইয়া মোটা হন, জিহ্বাটাকে যদি না পাক করে ফেলেন, আপনি সারা জীবন ডাকলেও আল্লাহ শুনবে না। আমার চিন্তা হলো, কে রে সুৎখোর, আমি তো জানি না। এই জন্য বন্ধু খাইনি। তার আগে ছিলাম কুমিল্লা বিশ্বদূরে বন্ধু, এখানেও খাইনি। আমি জীবনে যত জায়গায় নামাজ পড়িয়েছি, কোন মুসল্লি আমাকে একটা গ্লাস পানি অথবা খাবার তথা দূরে পানিও খাওয়াইতে পারে নাই। আমি যেখানে যাইতাম, আমি পানির বোতল হাতে রাখতাম। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। কাল্পনিক গল্প নয়। ভিডিওগুলো দেখবেন, হাজার হাজার ভিডিও দেখবেন, একটা তো আমার খাবারের কোনো নমুনা নাই। আমার জীবনে একটা ঘটনা আছে বন্ধু, ত্যাগ করতে চাই, কারণ এই দুনিয়াটা চোখ মেলতে এবং খুলতে যত সময়, তার চেয়েও কম। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, তুমি টাকা পয়সার লোভে তুমি নিজেকে পাগল করে দিয়েছো। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনারা কি কেউ বিরক্ত হন? জি না, জি না, জি না বলেন। জি না। কারণ বিরক্ত করে নবীজি বলেছেন ওয়াজ চলবে না। মানুষের বিরক্তি আসা বানিয়ে আলোচনা থেকে তার চিন্তা অন্যদিকে চলে যাওয়া। কোরআন হাদিসের কথা বলবে, থিংকিং যদি কি হয়ে যায়, ল হয়ে যায়, তখন তুমি আর ওয়াজ করো না, তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও। আমি আলোচনা শেষ প্রান্তে চলে আসতে চাই বন্ধু, বেশি হয়ে যাবে, সব মনে রাখতে পারবেন না। আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার রাসূল ডাক দিয়ে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। এই হাদিসটা বলতে কম পক্ষে আমার ব্যাখ্যা করতে 40 থেকে 45 মিনিট লাগবে, আমি সেই দিকে যাব না। এর মধ্যে একটা টপিক আমি তুলে ধরবো আপনাদের সামনে, যেহেতু শোধ নিয়ে। নবীজি বন্ধু চলতে শুরু করলেন, চলতে 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 অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে একটা দৃশ্য তিনি দেখতে পাইলেন, একটা মানুষ রক্তের নদীতে সাঁতার কেটে কেটে পারে আসতে চায়।
কি করতে চায়? সাঁতার কেটে কেটে বন্ধু কোলে আসতে চায়, পারে উঠতে চায়, কিন্তু সে উঠতে পারে না। কেন পারে না? আরেকজন কুলের মধ্যে ভয়ঙ্কর পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আসতে চাইলে তাকে পাথর মারা হয়, আসতে চাইলে তাকে পাথর মারা হয়, এমনি করে করে উঠতে চাইলে তাকে পাথর মারা হয়। নবীজি দৃশ্য দেখতে পাইলেন, প্রশ্ন করলেন সঙ্গীরা, নবীর সঙ্গী হলো ফেরেশতারা, তোমরা বলে দাও গো এই মানুষটা কে, তার অপরাধ কি? ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা হলো দুনিয়ার সুদখোর। এবার আমি বলি, কেন রক্তের নদীতে অন্য কোন নদীতে কেন তাকে সাজা দেওয়া হয় না? রক্ত কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। ও বন্ধু, নির্দিষ্ট সময়ের পরে আর নাকের কাছে রক্তের ইয়াটা সেন্টটা নিয়ে যায় না, ঠিক কিনা বলে? আপনি খাবার যখন খান রক্ত তৈরি হয়, খাবার না খাইলে কিন্তু শরীরে ব্লাড আসবে না। তখন ইনকাম যদি হালাল হয় বাজারও হালাল, বাজার যদি হালাল হয় রান্নাও হালাল, রান্না যদি হালাল হয় খাবারও হালাল, খাবার যদি হালাল হয় রক্ত হালাল, রক্ত যদি হালাল হয় আমল গ্রান্টেড। ঠিক, সুবহান। আর যদি ইনকাম যদি হারাম হয়, তোমার বাজারও হারাম, বাজার যদি হারাম হয় রান্না হারাম, রান্না যদি হারাম হয় তোমার খাওয়াও হারাম, খাওয়ার যদি হারাম হয় রক্ত হারাম। তার মানে তোমার আলো আমল তোমার অগ্রহণযোগ্য, গ্রান্টেড নয়। তার কারণ বন্ধু, তুমি তো সুদ খাইলা না, গরিবের রক্ত চষে নিলা, এই জন্য তোমার জন্য মালিক সাজা অনেকগুলো রাখছে। এর মধ্যে একটা সাজা হলো তোমাকে রক্তের নদীতে হাবুডুবু খাইতে হবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে পরিবেশ। ও বন্ধু, কিন্তু তুমি চাইলে মরতে পারবা না, না না মরতে পারবা না। চাইলে তুমি বেঁচে যাবা না, না বাঁচতেও পারবা না। চাইলে তুমি ওখান থেকে আউট হতে পারবা না, না আউটও হতে পারবা না। তাহলে রক্ত খাওয়ার আগে বুঝা শূন্য খাইও। রক্ত চোষা মানে বুঝেন নাই? জি। একটা রিক্সাওয়ালা তার যা শেষ সম্বল জীবন জীবিকার রিক্সা, সুদখোরের নজর থেকে রিক্সাটা পর্যন্ত রেহাই পায় না। একটা গরিব মানুষ বিপদে পড়ে টাকা নিয়েছে, সুদটা চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে এমন অবস্থায় গেছে তার ভিটা পর্যন্ত লিখে দিতে হয়েছে। কয়দিন আগে ফরিদপুরে দেখলাম একটা ছেলে কিতালি পাঠাইছে বাবা নিয়ে, লিবিয়া না কোন দেশে আটকাইয়া কইছে তোমাদের বাড়ির জায়গাটা দলিল দাও, তোমাকে ছেড়ে দিব। বাড়ির জায়গাটা দলিল দেওয়ার পরে ছেলেটাকে ছেড়ে দিয়েছে। ওই সমস্ত যারা ভূমিদস্যু আছে তারা কি কখনো রোজা রাখলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করলো তাকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7টা পৃথিবী তার গলায় ঝুলাইয়া দিবে। কন্টিনিউয়াসলি বোঝা বইতে থাকবে। এই এক্সাম্পল দেখেন, আমি এক্সাম্পল দেই, আগামী দিন বা অথবা আজকে ঘরে যেয়ে ট্রাই করবেন। এটা হচ্ছে আধা লিটার পানি, মাম পানি। কথা বলে না কেন? এটা আমি ধরে রাখলাম আধা লিটার, ঠিক বেশি না। 40 কদমের আগেই আধা লিটার আমার হাতটার কাছে 1 লিটারের চেয়ে বেশি হয়ে যাবে। কথা বলে না কেন? আরো কিছু হাঁটার পরে এটার ওজন হবে 5 কেজি, আরো কিছু হাঁটার পরে শেষ। আমি আপনারা কি বেয়াদবি মনে করবেন না, এটা ছাড়া আমার উপায় নাই। এক্সাম্পল দিয়েছি, কি করেছি আমার এক্সাম্পলটা আপনি দেখেন। এটা পড়ে গেছে তো, কারণ এটা আমার এত বেশি ভারী হয়ে গেছে আমি বহন করতে পারলাম না, হাত ফসকে পড়ে গেল। কিন্তু এটার মধ্যে তো আমার জীবন, আমি কি করলাম এখন আবার এটা কেটে গেল উঠাইয়া রাখলাম, কারণ পানি ছাড়া বাঁচতে। কিন্তু বন্ধু এখানেরটার ওখানেরটার মধ্যে বেশ কম আছে, ওখানেরটা অত্যন্ত ডিফিকাল্ট। এটা কেমন করে বুঝাই? আমার এই পানির বোতল আমি পড়ে গেল, অনেক ভারী হয়ে গেল, কারণ আমার হাত এটাকে আর নিতে পারছে না। কিন্তু যখন গেল আমি আবার উঠাতে পারলাম। কিন্তু তুমি যে জোর করে করে মানুষের জায়গা দখল করো, এমনি করে করে মানুষের সম্পত্তি হরণ করে নাও। রাসূল বলেছেন, যেই ব্যক্তি বন্ধু 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করবে তার গলার মধ্যে 7টা পৃথিবীকে মালা বানাইয়া দিবে। ও বন্ধু, বহন করেই করে কি করতে হবে? বাঁচতে জীবন অতিবাহিত করতে হবে, কিন্তু চাইলেও ছিঁড়ে ফেলতে পারবে না, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। তাহলে অন্যের উপর জুলুম করার আগে হিসাব করে জুলুম করা উচিত। বুঝতে পারছেন নি আমার কথা? এবার আসেন, চুরি করে মাল রাখার জায়গা না পাইলে কোনোদিন চোর চুরি করবে না। অন্যায় করার পরে যদি কেউ প্রশ্রয় পাওয়ার সম্ভাবনা না থাকে, কেউ অন্যায় করবে না। এই জন্য রাসূল বলেছে, ও পৃথিবীর আমার উম্মত, এই যে রমজান মাস, রমজানের চাঁদ দেখি খুশি হইও না, রমজানের রোজা কিন্তু 30টা রাখতে হবে।
তার মানে রমজান আসতে সেটার জন্য খুশি হইও না, সকল অন্যায়কে ছেড়ে দিতে হবে। এটা হলো একজন মুমিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, ঠিক কিনা বলো? রাসূল এই জন্য জানিয়ে দিয়েছে, তুমি জানো একটা মানুষ জালেম, তুমি জানো একটা মানুষ অত্যাচারী, তুমি জানো একটা মানুষ ক্যারেক্টারলেস। জানার পরেও 500 টাকার জন্য, এক ব্যাগ বাজারের জন্য, বাজারে অথবা তোমার দুনিয়ার কোনো সুবিধার জন্য তুমি ওই মানুষটাকে তুমি সাপোর্ট দিয়ে গেলে, সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এবার বলছেন অপরাধী যা, অপরাধী যে সাপোর্ট দিবে সেও অপরাধী। আমাদের দেশে ম্যাক্সিমাম কালো টাকার মালিকরা জুলুম করে। আজকে যদি আমাদের ছেলেরা যদি তাদের ব্যবহারের পণ্যরা হতো, এই জালিমরা কিন্তু গরিবদের কাছেও আসতে পারত না। তাহলে এই জন্য অপরাধীর চাইতে ভয়ঙ্কর হলো যারা সহযোগী। এরা যদি এইভাবে করে রোজা রাখে লাভ হবে? আপনি দেখবেন, কইতামনি একটা কথা, কোন কোন রোজা আসছে না, দেখবেন আমাদের দেশে অনেক চাঁদাবাজের উপদ্রব বেড়ে যাবে। এটাকে লিড দিবে অন্য কোনো না কোনো স্থানীয় প্রভাবশালী পার্সন। বলছি আমি ছিলাম সুদে, এটা যেহেতু আসলে ঢুকাই দিলাম। আমার নবীজি বন্ধ মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ও জিব্রাইল, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা লোকগুলো কারা? আমার রাসূল জানিয়ে দিল, এই ঘরের মতো পেটওয়ালা মানুষগুলো কারা? প্রশ্ন করতে দেরি জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো দুনিয়ার সুদখোর। নাউজুবিল্লাহ। নবীজি বলল, রে জিব্রাইল, ওই বড় বড় পেটওয়ালা মানুষগুলোর দিকে নজর দিয়ে চাইয়ে দেখলাম তার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখবেন ঘোষ যারা খায় তারা বেশি মোটা হয়, হেলদি হয়। এটা অভিশপ্ত বডি। তারা যতই তওবা করুক, ওই পর্যন্ত তওবা কবুল হবে না যেই পর্যন্ত যার কাছ থেকে যেই পরিমাণ টাকা সুদে নিয়েছে এগুলো যতদিন রিটার্ন না করবে ততদিন তার তওবা কবুল হবে না। ঠিক। তাহলে সুদ খাইয়া রোজা রাখলে হইবনি, জি না। দামি দামি ইফতার করলে হইবনি, মদিনা শরীফ থেকে ইমাম সাহেব দাওয়াত দিলে হইবনি। জি না। বুঝতে পারছেন? এবার সর্বশেষ অনেক আলোচনা হয়ে গেছে, আর আলোচনা করব না। সর্বশেষ একটা টপিক দিতে চাই ছোট্ট করে। সবচেয়ে যে জঘন্যতা আমাদের সমাজে, মা বাবাকে কষ্ট দেওয়া। আর যারা বলেন না কেন, মা বাবাকে ভালোবাসা ফরজ। বুঝেন না, আল্লাহর কোরআনে আব্বা আম্মার কথা কইছে। আব্বা আম্মা কত দামি জিনিস। আরে বোকা, তোমরা এত বোকা কেন? আজকে তুমি আব্বা আম্মাকে আদর করো, কালকে তুমি আব্বা মা হয়ে যাবে। তোমার জন্য তার চাইতে ডাবল সম্মান তোমার জন্য রেসপেক্ট আল্লাহ বরাদ্দ করে রাখছে। তুমি আব্বাকে আব্বা বলতে, আম্মাকে আম্মা বলতে ভয় পাও কেন? তুমি বাবাকে বাবার মতো ভালোবাসো, মাকে মার মতো ভালোবাসো, কারণ এই জেনারেশনটা তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি যদি আজকে বাবাকে বাবা বলতে পারো, তুমি তার চাইতে ডাবল রূপে বাবা হিসাবে তুমি তোমার সন্তানের কাছে দাঁড়াতে পারবা। কেন বুঝো না? এটা বোকার কাজ না দাদা ভাই? বাবা আমাকে কষ্ট দেওয়া কি বোকার কাজ না? বোকার কাজ, বোকার কাজ। আল্লাহর কোরআন খুলে দেখলাম, যেটা আল্লাহর অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন, যাকে বলা হয় দাহুলি কোরআন। বাপ মানুষ ফার্নিসে ব্যস্ত। রাসূল বলেছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি, উই শুড অবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ তাদেরকে মান্য করা হলো ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বাবা আমাকে ভালোবাসা কি ফরজ, বাবা আমাকে কষ্ট দেওয়া হারাম। রাসূলকে প্রশ্ন করলেন, নবী গো, আমি কে আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি পাওয়ার হক রাখে, মিষ্টি ব্যবহারের হক কার বেশি? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। এরপর বললেন, ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। এরপরে বললেন, ক্বালা সুম্মা মান, নেক্সট টাইম কে? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার রাসূল বললেন, ক্বালা আবুকা ইউর ফাদার। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এজন্য আমি একটা ছন্দ বলি, বলবো? বলেন বলেন। এখন মনে পড়ছে, বলবো? ইনশাআল্লাহ। I love my country, I love my land, I love my mother, fathers, I love my friends. আলহামদুলিল্লাহ বলেন না কেন? এটা আমার বক্তব্য। আমি তাদেরকে ভালোবাসি,
কাকে? যারা আমার বন্ধু হবে, আর বন্ধু তারা হবে যারা আল্লাহ রাসূলের সাথে প্রেমের জড়ি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি আমার জন্মভূমিকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আলহামদুলিল্লাহ বলেন না? রমজান মাসে গরিব মানুষের পাশে থাকবেন। উই শুড বি বিসাইড দ্য হেল্পলেস পিপল অফ দ্য কান্ট্রি। আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে থাকা, ঠিক কিনা বলেন? আমাদের দেশের অসহায় মানুষের পাশে থাকা উচিত কিনা? কিন্তু সবার পাশে থাকবো, মা বাবার পাশে থাকবো না, এটা কি হয়? এটা কি হয়? হয় না। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, যুবক তোমরা সবাই শোনো, যেহেতু বাবা মাকে নিয়ে আলোচনা, আমি তোমাদেরকে দেখাতে পারবো আমার পকেটটা খুলে আমি আসার সময় আমার মা আমাকে 500 টাকা হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। মারহাবা গন্না। মারহাবা। যুবক, মাকে ভালোবাসতে হয় কেমন করে শোনো। মসজিদে যখন দায়িত্ব পালন করতাম কিছু না কিছু হাদিয়া তো মানুষ দেয়, এইগুলো নিয়ে আগে মার কাছে দেই। এখনো পর্যন্ত মাহফিলে যখন হাদিয়া দেয় ওই হাদিয়াগুলো নিয়ে আগে মায়ের কাছে দেই। প্রয়োজন লাগলে মা আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, দেন। কয়টা ছেলে পাবেন বলেন? আরো জোরে বলেন না, কয়টা ছেলে পাবেন? পাবেননি। আমার মতো একটা ছেলে আমার মতো অবস্থান থেকে যদি আমি আমার মার কাছে নিয়ে দিতে পারি, প্রয়োজনে মার কাছ থেকে চেয়ে আনতে পারি, তাহলে এই সমাজের যুবকদের শিক্ষণীয় বিষয় আছে কি আছে না? আরো জোরে বলেন না। আছে। বন্ধু তোমাদেরকে বলি রে, মা এমন এক অমূল্য সম্পদ, একবার যদি হারিয়ে যায় রে, পৃথিবীতে কত মহিলার চেহারা দেখা যায়, আমার জনম দুঃখীকে খুঁজা পাওয়া যায় না। এটা এমন এক সম্পদ, একবার হারালে বন্ধু আর পাওয়া যায় না। আমার রাসূলকে প্রশ্ন করলেন এক ব্যক্তি এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থগুলো তিনি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার সম্পত্তি নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি যেমনি তোমাকে খাটাতে পারবে, না করতে পারবা না। আমার রাসূল বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে রে, কে রে সেই হতভাগা? যিনি বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। মায়ের দিকে মায়া নজরে একটা নজর দাও, একটা হজের সওয়াব। নবী গো, যদি 100 বার তাকাই, নবী বললেন 100 হজের সওয়াব। আমি আপনাদেরকে ছোট্ট হাদিসের একটা অংশ শোনাবো। হযরত জুরিজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিল। বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিস খানা অনেক লম্বা, একটা অংশ জানাই আপনাদেরকে, অংশ বিশেষ। হযরত জুরিজ তিনি লোকালয় থেকে অনেক দূরে গিয়ে বন্ধু তিনি কি করতেন, হুজরা বানাইয়া মাটি দিয়ে এটার মধ্যে আমল করতে। একদিন হযরত জুরিজ নামাজরত অবস্থায় তার মা চলে গেল, বাবা জুরিজ আমি মা এসেছি, আমাকে দেখা দাও। কিন্তু জুরিজ নামাজ পড়ে, আল্লাহ আমি মাকে দেখা দিব নাকি নামাজ পড়বো? জুরিজ সর্বশেষে সিদ্ধান্ত নিল আমি নামাজটাই পড়বো। নামাজ শেষ করার পরে এবার হুজরার বাইরে এসে দেখলেন মা নাই, চলে গেছে। পরের দিন আবার আসলেন, এই দিন নামাজে জুরিজ। আজকেও মা এসে ডাকে, সন্তান মায়ের ডাকে সারা দেয় না, নামাজ পড়ে। নামাজ শেষ করে বাইরে এসে দেখি আজকেও মা নাই, চলে গেছে। বুখারী শরীফের হাদিস, কিন্তু সন্দেহ করবেন না। তৃতীয় দিন আবার বন্ধু চলে আসলো, মা ডাকতেছে, বাবা আমি মা এসেছি, জুরিজ বাবা আমাকে দেখা দাও। জুরিজ হুজরার মধ্যে নামাজ পড়তেছে, আজকে মার সাথে দেখা করলো না। নামাজ শেষ করে বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই। এবার একদিন, 2 দিন, 3 দিন, হাদিস শরীফের মধ্যে এসছে ছেলের সাথে দেখা করতে এসে ছেলেকে পায় না। না পেয়ে তৃতীয় দিন মা যাওয়ার সময় বলল, আল্লাহ ছেলেটার সাথে দেখা করতে আসলাম, 3 দিন দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। অভিশাপ দিছে ভাই। ফোলা কি মারে গালি দিছে? ছেলে কি মাকে বকা দিছে? বকা দিয়েছে? নামাজ পড়তেছে, এক এক করে 3 দিন আসলো, ছেলের সাথে দেখা হলো না, মা কষ্ট পাইছে। না পাইয়া মা বলল কি, আল্লাহ তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। বলে তো চলে গেল। পাশেই বসবাস করতে এক বেশ্যা মহিলা। তৎকালীন সময় হাদিস শরীফের মধ্যে আছে বেশ্যা মহিলাটা প্রেগন্যান্ট ছিল।
কি গজব দেখেন, ওই যে আমার দাদাভাই বলতেছে গজব, আসলেই গজব। মার জবান কতটা দামি খেয়াল করেন, আল্লাহর কাছে কত দ্রুত কবুল হয়। কারণ আজকে আসার সময় আমার এক ভক্ত এত বেশি ভালোবাসেন আমাকে, ফোন দিয়ে বলতেছে হুজুর আমার মেয়েটা ইতালিতে, কেউ নাই পাশে, প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, সবার কাছে দোয়া চেয়েছে, আপনারা সবাই দোয়া করবেন মেয়েটাকে ইতালির জমিনিতে যেন সন্তান যেন খুব সহজে প্রসব করে। বাংলাদেশের ইতিহাস পড়লে দেখা যায়, গোটা পৃথিবীর ইতিহাস পড়লে দেখা যায় অনেক মা সন্তানকে পৃথিবীতে আনতে মাই পৃথিবী ছেড়ে চলে গেছে। সেই মাকে কেমন করে কাঁদাও, সে মার কলিজায় কেমনে আগুন দাও, মার মলিন চেহারাটা দেখলে কি তোমার চেহারাটা কাঁদে না? বিশ্বাস করেন এখনো যদি আমার মা এবং বাবার চেহারা দেখি মলিন, আমার মনে হয় গোটা পৃথিবীটা আমার ছোট্ট হয়ে আসছে, আমি পাগল হয়ে যাই। বন্ধু, মা সন্তানের জন্য কত ত্যাগ করে। ও বন্ধু, সন্তানকে যদি মা বাবা কিছু দিও না যায়, তোমার এই তরতাজা বডিটা দিয়ে গেছে রে, এটার ঋণ তো জনম জনম চেষ্টা করেও শোধ করতে পারবা না। পাশেই ছিল বেশ্যা মহিলা। ও বন্ধু, বেশ্যা মহিলার দিন গড়ালো, বাচ্চা প্রসব করলো। মানুষগুলো জিজ্ঞেস করলো তুমি বাচ্চাটা কোথায় পাইছো? ওই বেশ্যা মহিলা উত্তর দিয়ে দিল, এই বাচ্চা আমি আনছি জুরিস থেকে। আসলে সরল মনা জুরিস কিছুই জানে না। মায়ের অভিশাপ তো লেগে গেল। এবার বন্ধু কি করলেন? মানুষগুলো তৎকালীন সময় কি করলো? এবার দৌড়ে চলে আসলো, জুরিজের হুজরাটা বন্ধ ভেঙে ফেললো, জুরিজকে প্রহার করতে শুরু করলো, টেনে হিস্ট্রি হুজরা থেকে বাইর করে নিয়ে আসলো। তোমরা আমাকে কেন প্রহার করছো? আমি কি করেছি? কই তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চা দিয়েছো, অথচ হযরত জুরিজ কিছুই জানে না। খেয়াল করেন, মাকে কিন্তু বকা দেয় নাই, মা কিছু চাইছে দেয় নাই এমনটিও নয়। মা চাইছে একটু দেখা দাও, সে নামাজে, সে নামাজ ছেড়ে মায়ের সাথে দেখা দিল না, মা অভিশাপ দিল। আমার আল্লাহ বন্ধু কবুল করে নিল। মানুষগুলো পাগল। এবার জুরিস বললেন ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো, আর আমাকে একটা ঘটি পানি দাও, আমি ওযু করবো। জুরিস ওযু বানাইয়া ও বন্ধু নামাজ পড়লেন, নামাজ শেষ করলেন। বাইরে অসংখ্য মানুষ অপেক্ষা করতেছে, কই রে কই, ওই বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। ওই বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, এবার জুরিস ওই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর রেখে ডাক দিয়ে বললো, বাবু বলো না তোমার বাবা কে? ওই বাবা উত্তর দিয়ে দিল, এই রাখাল আমার বাবা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। জুরিস কেমন বুজুর্গ দেখছেন? বাচ্চার পেটে হাত দিছে, বাচ্চার জবান খুলে গেছে। এত বুজুর্গ জুরিস যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, আপনি আর আমি তো উপায় নেই। ঠিক না? ঠিক। এই জন্য আমি একটা গজল বলি, আজকে তো গজল গাই নাই, আমি কিন্তু একজন রাইটার।